আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই টিনি ওয়ার্ল্ড। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমার ঈদ শপিং ব্লগের পার্ট 1 নিয়ে আসলাম। তো যেদিন শপিং করতে গিয়েছিলাম প্রথম দিন, সেদিন একদম কোনো প্ল্যান ছাড়াই গিয়েছিলাম। ইদানিং আমার সব কিছু একদম প্ল্যান ছাড়াই হয় আর কি। তো ওই দিন মাহিনের ভাইবা ছিল। তো আমাকে বলেছিল ওর ভাইবার দিন ক্যাম্পাসে ওর সাথে থাকতে। তো ওর ভাইবা শেষ হওয়ার পর ওর ভাইবা এতই ভালো হয়েছে, মন একদম ফুরফুরা ছিল। তো বলল যে আপু আমাদের সাথে আজকে ইফতার করো। ওর ভাইবা শেষ হয়ে গেছিলো 2টা 2:30টার দিকে, আর ইফতার তো 6টার দিকে ছিল। তো ভাবলাম যে আচ্ছা একটু ঘুরে দিয়ে আসি, যে কি পাওয়া যায় না পাওয়া যায় দেখি, কারণ এর পর দিন আমরা এমনিতেও শপিংয়ে বের হইতাম আর কি। কারণ মাহিন বাড়ি চলে যাবে, আর মাহিন চলে গেলে আমার একা একা শপিং করতে হবে, আর আমার একা একা একদমই শপিং করতে ইচ্ছা করে না। এই কারণে মাহিনকে বলছি যে ওর এক্সাম শেষ হওয়ার পরে আমাকে যাতে টাইম দেয়। তো এই জন্য ওকে নিয়ে এর আগের দিন বের হইলাম, আর এখানে এসে মানে সীমান্ত সোমবারে এখানে এসে দেখলাম যে এখানে ইফতারের হাট বসেছে। তো ভাবলাম যে এখান থেকে আমরা ইফতার করি। তো এই জন্য প্রতিটা স্টল ঘুরে ঘুরে দেখতেছিলাম যে আসলে কী পাওয়া যায়, কি আছে না আছে। কিন্তু কেন জানি না এগুলো কোনো কিছুই আমাদের দুইজনের একটা জিনিসও খেতে ইচ্ছা করতেছিল না। কিন্তু কিচ্ছু করার নেই, যা নেওয়ার এখান থেকে নিতে হবে। তাই ভাবলাম যে আচ্ছা ঘুরে ঘুরে দেখি যে আসলে কি নেওয়া যায়। তো এরপরে দেখলাম যে এখানে ওই যে কাস্টমাইজ সালাদ নেওয়া যায় এরকম একটা স্টল আছে। তো এই যে এটা যেখানে পার গ্রাম 1 টাকা। তো পরে আমরা ডিসাইড করলাম এখান থেকেই কিছু নেই, মানে হেলদিও হবে, পেটটাও ভরবে। এই জন্য এখান থেকে আমরা দুজনই 2টা মানে আমাদের পছন্দ মতো 2 ভাগে নিয়ে নিলাম। তো এখান থেকে নেওয়ার পরে চলে গিয়েছিলাম একটু ভিতরে, মানে অনেকটা টাইম ছিল, এই কারণে ভাবলাম যে যাই একটু ভিতরে ঢুকে দেখি কি আছে না আছে। তো প্রথমে এই জুতার দোকানটাতে ঢুকলাম। জুতার দোকানটাতে ঢোকার পরেই আমার একটা জুতার দিকে চোখ যায়, যেটা আমি একদমই রেখে আসতে পারতেছিলাম না। আর আমার এখান থেকে কেনার কোনো মানে মানে ইন্টেনশনই ছিল না, কিন্তু নিজের মনকে একদমই বুঝ দিতে পারতেছিলাম না। তাই টুক করে এখান থেকে ওই জুতাটা কিনে ফেলি। আর আমার শপিং কি কি করেছি না করেছি এটা একটা ব্লগ, আলাদা ব্লগে আপলোড করা হবে, মানে শপিং হল ব্লগে আপলোড করে দিব ইনশাল্লাহ। তো এরপরে মাহিন দেখতেছিল, মানে ও কিনবে কি কিনবে না, ও ট্রায়াল দিচ্ছিল। আর ওর পায়ে যে জুতাটা, এই জুতাটা অনেক সুন্দর, আর এটা একটা সাদা আছে যেটা অনেক সুন্দর, বাট এই টাইপের জুতা আমার পায়ে মানায় না, এই জন্য আমি কিনি না। তো পরে ও দেখতেছিল, এরপর আরও অনেকগুলো দোকান ঘুরেছি কিন্তু কিছু কিনি নেই। এরপরে দেখলাম যে ইফতারের সময় চলে আসছে, এই জন্য সীমান্ত সম্পর্কে যে দোকানগুলোর সামনে যে সবাই বসে ইফতার করে, ওখানে বসে ইফতার করেছি লাইফের ফার্স্ট টাইম। ইদানিং অনেক কিছুরই এক্সপিরিয়েন্স করা হচ্ছে। তো এরপরে ইফতার শেষ করে এরপরে আমরা চিন্তা করলাম যে যাই, যেহেতু এখানে আসছে ধানমন্ডির আড়ং যেটা নতুন হয়েছে ওখানে একটু ঘুরে দেখি। তো ওখান থেকে হেঁটে যখন আসতেছিলাম তখন মানে পথে একজন মানে 2টা আপু ড্রেস সেল করতেছিল, ওখান থেকে ড্রেস নিয়েছি, বাট কোনো ফুটেজ নাই। এরপরে এখানে আংটি দেখতে আসলাম, এখানে আংটিও কিনেছি আমরা দুইজন, 2টা 4টা, একটা আমি মাহিনকে গিফট করেছি। এরপরে হেঁটে যখন আসলাম তখন দেখলাম যে এই স্টোরগুলো আমার কেন জানি না, ফুটপাথ দিয়ে যখন হাঁটি তখন এই দোকানগুলো দেখলে কিছু কিনি বা না কিনি, বাট আমার এখানে দাঁড়িয়ে দেখতে ভাল লাগে, আর মানে কেন জানি না। আর এই চুড়িগুলো অনেক সুন্দর লাগতেছিলো, এখানে অনেক কালারফুল লাগতেছিলো। তো এরপর এগুলো দেখে তারপরে চলে গেলাম কাঙ্ক্ষিত সেই আড়ংয়ে, মানে দেখতে চাচ্ছিলাম যে এখানে যে মানুষজন এত পরিমাণ এসে শপিং করতেছে আসলে কী আছে, কিছু পছন্দ হয় কি না। তো ঢোকার পরে পরিবেশটা আমার খুবই পছন্দ হয়েছে, মানে ড্রেস পছন্দ হোক বা না হোক, বাট এই পরিবেশটা আমার কাছে খুব ভালো লাগছে আর কি। তো এরপরে দেখতে দেখতে উপরে যাচ্ছিলাম, কিন্তু এটার যেটার খুবই বাজে জিনিস লাগছে সেটা এসকেলেটারগুলো। এটা একটা এক এক দিকে, যেটা আমার কাছে খুবই মানে বাজে লাগছে, মানে ঘুরে ঘুরে খুঁজতে হয় যে কোন দিক দিয়ে বেরোবো, কোন দিক দিয়ে উঠবো। বাট এটার বসুন্ধরার সিস্টেমটা অনেক সুন্দর। এরপরে ঘুরে ঘুরে দেখতেছিলাম ব্যাগ, জুতা, বাট কেন জানি না কোনো কালেই আমার আড়ংয়ের ব্যাগ পছন্দ হয় না, জানি না কেন। বাট এই ফটো ফ্রেমগুলো অনেক সুন্দর ছিল, আর জুয়েলারি বক্স তো সত্যিই অনেক সুন্দর, এটা নিয়ে কিছু বলার নাই। বাট এই জিনিসটা অনেক ইউনিক লাগছে, সেটা ছোট ছোট টুকরোকে কাঁথা স্টিচ দিয়ে আটকে তারপরে এই ডিজাইনটা করা, একদম পুরো উপর থেকে নিচ থেকে উপর পর্যন্ত পুরোটা। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে, ইউনিক লাগছে। তো এরপরে উপরে গেলাম, গিয়ে দেখলাম শাড়ির সেকশনগুলো। শাড়ি তো কিনবো না, বাট এমনিই দেখতেছিলাম। আর আড়ং থেকে আমার কথা হয়েছিল যে যাব, পছন্দ হলে কিনবো, পছন্দ না হলে এমনি চলে আসবো। আর হাঁটতে হাঁটতে দেখলাম এই আপুটাকে হাই দিয়ে তারপর চলে আসলাম কুর্তির সেকশনে। তো কুর্তির সেকশনে আমি আসলে বসুন্ধরায় কিছু কুর্তি দেখেছিলাম, যেটা
অনেক আরামদায়ক, প্লাস হচ্ছে অনেক রিজনেবল প্রাইসে ছিল, আমার খুব পছন্দ হয়েছিল। ওইগুলো খুঁজতেছিলাম বাট পাইনি। এরপরে বাকি ফ্লোরগুলোতে ওই যে এসকেলেটর খুঁজে খুঁজে উপরে গিয়ে দেখে টেখে তারপর ঘুরে চলে আসছে, আর কিছুই পছন্দ হয় না, কিছুই কেনা হয় না। এরপরে হচ্ছে অনেক রাত হয়ে গিয়েছিল বিধায় আমরা ডিসিশন নিই, মানে আমি ডিসিশন নিই যে আমি মাহিনের সাথে হলে থাকবো, মানে মাহিনের সাথে রাতে এখানে থাকবো। এই জন্য হচ্ছে এসে টিসিতে এখানে বসে নিরিবিলিতে এক কাপ চা নেই, যেটা আমার সন্ধ্যায় খেতেই হয় ইফতারের পর, যেটা দেরি হয়ে গিয়েছে। আর আমরা ওই দিন বাইরে এত পরিমাণ ঘুরছি যে আমার এত টায়ার্ড লাগতেছিল যে চাটা আমার খাওয়ার দরকারই ছিল। তো এই যে চা খেয়ে তারপর হচ্ছে আমরা রুমে চলে যাই। এই ছিল আমার প্রথম দিনের শপিং। তো নেক্সট শপিং ব্লগটা চলে আসবে খুব শীঘ্রই। তো ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং।